হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে সোয়াবিন রান্না করছিলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু সোয়াবিনটাও শেয়ার করে দিই যে আমি কিভাবে রান্না করছি, তাই চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা অনেকেই সোয়াবিন রান্না করো। এটা রোজের ঘরের মানে প্রত্যেকের ঘরে এটা রোজ রুটিন। কিছুদিন ছাড়া ছাড়া অনেকেই সোয়াবিন করে। তো খুব তাড়াতাড়ি হয়েও যায় এই সোয়াবিনটা। তো দেখো, আমি প্রথমে সোয়াবিনটাকে ভালো করে গরম জলে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তো সিদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম। তো নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে তেল কড়াতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে যেতে আলুগুলো আমি আগে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। তো আলুগুলো লাল লাল করে আগে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি সোয়াবিনটাও ভেজে নেবো। তো দেখো, আমি আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তোমরা অনেকেই অনেক রকম ভাবে সোয়াবিন রান্না করো। তো জানি না কে কিভাবে রান্না করো, আমি তো এইভাবেই রান্না করি। তো দেখো, এই তো আলুগুলো সব ভেজে নিয়েছি লাল লাল করে। তো আলুগুলো তুলে নিচ্ছি, আমি ভাজা হয়ে গেছে। এবারে এই যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই আমি সোয়াবিনটা দিয়ে দেবো ভাজার জন্য। তো পুরো সব সোয়াবিন, আর তার আগে আমি বলে দিই, আমি জলটা সোয়াবিনের ভালো করে নিগড়ে নিয়েছিলাম, পুরো ড্রাই করে নিয়েছিলাম চিপে। তো সেই সোয়াবিন গুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে তেলে আমি লাল লাল করে ভেজে নেব। তো তেল এতে ভেজে নিলে কি হয়, সোয়াবিনের যে গন্ধটা থাকে, তো সেই গন্ধটা চলে যায়। কারণ আমি যখনই সোয়াবিন রান্না করি, সোয়াবিন আমি ভেজে নিই। ভেজে নিয়ে আমি সোয়াবিন রান্না করি। আমি বেশিরভাগটা সোয়াবিনের মুইঠা, সোয়াবিনের বড়া এরকম ভাবেই তরকারি করি। সোয়াবিন, শুধু সোয়াবিনের তরকারি আমাদের বাড়িতে খুব কম খায়। তো আজকে সোয়াবিনের মুইঠা করার কথা ছিল, কিন্তু মর্নিং এ টাইম হলো না, সেই জন্য আমি করতে পারলাম না। তো যাই হোক, করলে আমি রেসিপিটা দিয়ে দেবো। আর এই যে দেখো, আমি লাল লাল করে সোয়াবিনটা ভেজে নিলাম, নাহলে সোয়াবিনের গন্ধ ছেড়ে যাবে, এরা কেউ খেতে চাইবে না। তো লাল লাল করে ভেজে নিলে সোয়াবিনটা গন্ধটা থাকে না। এবারে সোয়াবিনটা ভেজে তুলে নেব। যেহেতু লাল লাল করে আমি ভাজা হয়ে গেছে, তো আমি সোয়াবিনটা এবারে তুলে নেব। তো দেখো, সব তেল কিন্তু টেনে নিয়েছে সোয়াবিনের। সোয়াবিনে প্রচন্ড পরিমাণে তেল টানে। সোয়াবিন যেইভাবেই তুমি রান্না করো না কেন, সোয়াবিন তেল প্রচুর খায়। তো আবার আমি নতুন করে তেল দিয়ে, তেলটা গরম করে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ আছে, দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তো দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি আবার লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এতে বাদবাকি মশলাগুলো দেবো। অনেকে পেঁয়াজ পেস্ট করেও দেয়, আমি পেঁয়াজ পেস্ট করে দিই না। তোমরা হয়তো পেঁয়াজ আর আহ, কি বলে টমেটো, এই দুটো পেস্ট করে দাও। অনেকেই টমেটো, পেঁয়াজ, তারপরে আদা সব পেস্ট করে দেয়, আমি দিই না। তাই এই যে আদা আমি রেখেছিলাম, আদা দিয়েছি। আমি এতে রসুন আজকে দিইনি, আমি শুধু আদা দিয়ে করেছি। শুধু আদা দিয়ে করলে টেস্টটা খুব ভালো হয়, তো রসুন দিলে একটা রসুনের কাঁচা গন্ধ লাগে, আমার ভালো লাগে না। তো দেখো, পেঁয়াজটা আমি বলে দিই ভালো করে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা দিয়েছি। তার মধ্যে ভেজে নিয়ে আবার দিয়েছি টমেটো, টমেটো কুচি। আর টমেটো কুচি পড়া মানেই একটু পড়বে নুন। আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দেবো। তো হাফ চামচের মতো নুন দিয়ে আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। কারণ একটুখানি টমেটোটা নরম হয়ে গেলে মশলাটা দিলে তেলটা ছাড়ে ভালো, আর কাঁচা গন্ধটাও চলে যায়। তো দেখো, তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এতে বাদবাকি মশলাগুলো দিচ্ছি। দিয়েছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 2 চামচের মতো কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো। তো তোমরা ঝাল অনুযায়ী দিও। আমাদের বাড়িতে প্রচন্ড ঝাল খায়, সেটা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো। তো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষে নিয়েছি, নিয়ে এবারে এতে সামান্য যে তেল তেল বেরিয়ে অয়েল বেরিয়ে গেছে, তো আমি সেখানে দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে একটু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে সোয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম, সেই সোয়াবিন আর আলুটা, মানে ভাজা আলুটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ধরে একটু কষে নেবো। তো এটাকে কিছুক্ষণ ধরে কষে নিয়ে তারপরে আমি একে জল দেব। যখন মশলাগুলো সব সোয়াবিন আর আলুর মধ্যে চলে যাবে, তখন আমি
এতে জলটা দিয়ে দেবো। তো দেখো ওর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। তো এবারে জলটা দিয়ে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি আজকের এখানে ঝোল করেছি, তো ওই জন্য আমি এখানে 3 কাপের মতো জল দিয়েছি। তো 3 কাপের মতো এখানে আমি জল দিয়েছি। একটু পাতলা পাতলা করবো, কারণ এক তরকারি আর ভাত রিয়া নিয়ে যাবে, রাজা খেয়ে যাবে, আমি খাবো, সেই জন্য একটু পাতলা পাতলা করেছি। আর যদি আমি এখানে ডাল করতাম তাহলে হয়তো সোয়াবিনটা আমি একটু মাখা মাখা করতাম। তো যেহেতু এখানে একটা তরকারি, ওই জন্য একটু আমাকে জল বেশি দিতে হয়েছিল, কিন্তু টেস্ট হয়েছিল খুব সুন্দর। দুপুরে আমি খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল সোয়াবিনটা খেতে। তো দেখো এখানে আমার সোয়াবিন মোটামুটি রান্না হয়ে গেছে, তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা আমাদের ফেভারিট, কাঁচা লঙ্কা সেন্টটা লাস্টে আমি দিই, যেহেতু সেন্টটা হওয়ার জন্য। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এবারে একে দেব গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং সিম্পল রান্না, সকালে যাদের তাড়া থাকে তারা এই রান্নাটা ইজি করতে পারে, কোনো ব্যাপার না। অবশ্য অনেকে করেও। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।